ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়, ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, আত্মীয়দের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো একেবারে জড়িত। আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে। ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ, আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে। আদা ইয়াউদু, আদা ইয়াউদু মানে যেটা বারবার আসে, বারবার ফিরে আসে। তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর। এবং বিশেষ করে ঈদ উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন, কারণ এটার জন্য আমরা একদিন, দুই দিন, তিন দিন করতে করতে প্রায় 29 বা 30টি দিন পর্যন্ত অপেক্ষা করি। এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয়। এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। এই দুটো আনন্দ, আগামীকাল একটা আনন্দ আমরা করব, আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য, একজন প্র্যাকটিসিং বিলিভার, প্র্যাকটিসিং মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করব। তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব, আনন্দ উৎসব বলা যায়, ধর্মীয় উৎসব বলা যায়, সবচেয়ে বড় কার্নিভাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না। তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোত্থেকে শুরু হলো, আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিসকে কোট করা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, খাদিম রাসূলুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের 2টি দিনে খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, মা হাদান আল ইয়াওমান, এই 2টি দিন এগুলো কিসের দিন? তখন তারা বলল, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম, উৎসব করতাম, তারই ধারাবাহিকতায় আমরা এটা করি। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এই 2টা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে এই 2টা দিনকে চেঞ্জ করে দিয়েছেন। এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না, তোমাদের জন্য আল্লাহ স্পেশাল 2টা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আযহা, অর্থাৎ শাওয়ালের 1 তারিখে তোমরা আনন্দ উৎসব করবে, আর একটা হচ্ছে জিলহজের 10 তারিখ, আরাফার দিনের পরে হজ পালন শেষে 10 তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদ উল আযহা। তো এই জন্য এই দিনটাকে বলা হয় আল